আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু পেজ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি দুইটি রেসিপি তৈরি করেছি। দুইটি হচ্ছে ভাজি রেসিপি। এই রেসিপিটি আমাদের এলাকায় জনপ্রিয় শাকের একটি রেসিপি। আর রান্না করেছি মাছ ভাজি। এই মাছটিকে আপনারা কি বলে থাকেন? আমরা কিন্তু চান্দা মাছ বলে থাকি। চান্দা মাছ ভাজি করার জন্য প্রথমে মাছগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুন জিরে পেস্ট। এখন সুন্দর করে মাছের সাথে সবগুলো মশলা মিশিয়ে নেব। মিশিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এখন ভেজে নেওয়ার পালা। চলুন তাহলে ভেজে নিই। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজি কার না পছন্দ? আমার কিন্তু মাছ ভাজি লাগলে আর কোনো রেসিপির প্রয়োজনই নেই। যেদিন মাছ ভাজি রেসিপি তৈরি করি সেই দিন হাঁড়িতে কিন্তু একটু বেশি করেই চাল দেই। এই যে, আর মাছ ভাজি কিন্তু আমার পরিবারের সবাই মুচমুচে মাছ ভাজি পছন্দ করে। আপনারা কে কে এরকম মুচমুচে মাছ ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এরকম করে এক পাশে উল্টিয়ে দিয়ে আর এক পাশে ভালো করে ভেজে নিচ্ছি। দুই পাশেই সুন্দর করে ভেজে নিচ্ছি। ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের জন্য অনেক সুন্দর একটি সুযোগ করে দিয়েছেন। আমরা একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখন আমি ভেজে নিচ্ছি আমাদের এলাকার জনপ্রিয় সেই শাক ভাজি। এই শাক ভাজির জন্য এখানে আমি কী শাকটি নিয়েছি বলুন তো? এই শাকটিকে আমরা গিমা শাক বলে থাকি। এই শাকের সাথে নিয়েছি আলু কুচি করে। এই ভাজি হলে তো কোনো কথাই হবে না। আজকের রেসিপিতে আমার দুইটি মজাদার একটি রেসিপি তৈরি করছি। তো এরকম প্রথমে এখানে রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলো একটু ভেজে না হলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও অ্যাড করে দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন একটু সময় নিয়ে ভেজে নেব। এরকম কালার চেঞ্জ হয়ে আসলে এ পর্যায়ে আমরা এখানে শাক আর আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আলুগুলো আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি, এরকম কুচি কুচি করে। আপনারা চাইলে বটির সাহায্যেও আলুগুলো কুচি কুচি করে কেটে নিতে পারেন। এই শাকের শুধু ভাজিই নয়, আমরা কিন্তু পাকোড়াও তৈরি করে খাই, সেটাও কিন্তু অনেক বেশি মজার লাগে। তো রেসিপিটি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইরকম করে এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে পাল্টিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আবার ঢাকনাটি তুলে একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে দেবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।